ভাই আমি আসতে একবার শুরু থাকেন আগে আসি স্লো যান হ্যাঁ হ্যাঁ আপনি তো মোড়ে
যেখানে মিছিল করবে সুন্দর ঢুকবে, ঠিক আছে? যান, টানি যান। এই বিটের যে মাঝখানটা আছে, এই বিটের মাঝখানে গাড়ি করে। এই গাড়ি নিচে নামাও, এই গাড়ি নিচে নামাও, গাড়ি নিচে নামাও। যাও 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 কোথায় বসে আছি? যাও আরে ভাই আগে নেন না। বাস 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 বাস। তাদের এসো। রক্তের বন্যায় দেশের তবে অন্যায়, খালেদা জিয়া ভয় নাই, তারেক জিয়া ভয় নাই, তুলু ভাই ভয় নাই, ভাই ভয় নাই। অ্যাকশন অ্যাকশন মক্কাদের বিরুদ্ধে, ষড়যন্ত্রকারীর বিরুদ্ধে মুরাদ সবাই চেয়ারছে না, ভয় করি না বুলেট বোমা, শহীদ জিয়ার স্মরণে ভয় করি না মরণে, শহীদ জিয়ার স্মরণে। কে বলে রে জিয়া নাই, কে বলে রে জিয়া নাই, এক জিয়া লোকান্তরে লক্ষ জিয়া ঘরে ঘরে, শহীদ জিয়ার স্মরণে ভয় করি না মরণে, কে বলে রে জিয়া নাই, তার কামান ভয় নাই, খালেদা জিয়া ভয় নাই, খালেদা জিয়া ভয় নাই, তুলু ভাই ভয় নাই। অ্যাকশন অ্যাকশন মক্কাদের বিরুদ্ধে, ষড়যন্ত্রকারীর বিরুদ্ধে, কে বলে রে জিয়া নাই, জিয়ার সমাধান নাই। অ্যাকশন অ্যাকশন মক্কাদের বিরুদ্ধে।
ভাই বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কর্তৃক আয়োজিত লালমিয়া জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল লালমিয়া জেলা শাখার সংগ্রামী সভাপতি আহ্বায়ক জনাব আব্দুল ফাত্তার। আমাদের মাঝে আরো প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের ধর্ম বিষয়ক সম্পাদক সাবেক ছাত্র নেতা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র নেতা আমার প্রিয় বড় ভাই জনাব খলিলুর রহমান খলিল। আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল লালমিয়া জেলা শাখার সম্মানিত সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব এরশাদুল হক আসাদ সহ বিভিন্ন ইউনিট থেকে আগত বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল লালমিয়া জেলা শাখার অধীনস্থ আহ্বায়ক সদস্য সচিব ও যুগ্ম আহ্বায়ক বৃন্দ সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত স্বেচ্ছাসেবক দলের প্রিয় নেতৃবৃন্দ সবাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল লালমিয়া জেলা শাখার পক্ষ থেকে রইল রক্তিম শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা আজকে সারাদিন গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির মাঝেও শত উপস্থিতি আজকে জানান দেয় আমরা ঐক্যবদ্ধ। নিয়ে কোন ষড়যন্ত্র আমরা মেনে নিব না। আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে নিয়ে আমরা কোন ষড়যন্ত্র মেনে নিব না। আমরা বিগত 17 বছর নির্যাতিত নিপীড়িত আমরা জেলে গিয়েছি, আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। আমরা দেখেছি এই 1 বছরে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন আমাদের নেতাকে নিয়ে বিভিন্ন মন্তব্য করে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। তারই ধারাবাহিকতায় আজকে এই বিক্ষোভ সমাবেশে এই পর্যায়ে আমাদের মাঝে প্রধান অতিথির বক্তব্য রাখবেন সারা বাংলায় নেত্রী আছে, আন্দোলন সংগ্রামের নেত্রী আছে, স্বেচ্ছাসেবকের মা নেত্রী আছে, আমাদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আমাদের জেলা স্বেচ্ছাসেবক দলের সম্মানিত সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব এরশাদুল হক আসাদ ভাই। নেত্রী আছে, নেত্রী আছে, সবাইকে হাতে তালি দিয়ে বলতে হবে নেত্রী আছে। সেই নেত্রী বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল লালমনিরহাট জেলা কর্তৃক আজকের এই প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের ধর্ম বিষয়ক সম্পাদক
সাবেক ছাত্রনেতা জনাব খলিলুর রহমান, আরো উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী আহ্বায়ক জনাব আব্দুল সত্তার ভাই, সদস্য সচিব মিঠুন সরকার মিঠু সহ বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল 7টা ইউনিটের আহ্বায়ক সদস্য সদস্যবৃন্দ সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, বিভিন্ন স্তরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সবাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল লালমনিরহাট জেলা শাখার পক্ষ থেকে সংগ্রামী সালাম ও বিপ্লবী অভিনন্দন। সংগ্রামী ভাইয়েরা আছেন, আজকের এই বৃষ্টি উপেক্ষা করে কেন আজকে আমাদের এই প্রতিবাদ সমাবেশ? বাংলাদেশ যখন স্বৈরাচার দ্বারা নিষ্পেষিত দীর্ঘ 17 বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দল লড়াই সংগ্রাম করে এই স্বৈরাচার সরকারকে হটিয়ে গণতন্ত্রের পথে গণতন্ত্রের অগ্রযাত্রাকে ত্বরান্বিত করার পথে সেই সময় কিছু বৈভোর সংগঠন, রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে নিয়ে বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত। আমরা আজকের এই সমাবেশ থেকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের একটা ষড়যন্ত্রী বাহিনী বেঁচে থাকতে সমস্ত ষড়যন্ত্রকে প্রতিহত করে বাংলাদেশের স্বাধীনতা সর্বভৌম থেকে রক্ষার জন্য যে যে পদক্ষেপ নেওয়া দরকার এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে নির্দেশনা দেবেন বাংলাদেশের সকল পর্যায়ের স্বেচ্ছাসেবক ভাইদেরকে উদাত্ত আহ্বান রাখছি, সেই নির্দেশনা মোতাবেক আমরা রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করব। আমরা কখনোই এই ষড়যন্ত্রকারীর ফাঁদে পা দেব না এবং বাংলাদেশকে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সকল স্বেচ্ছাসেবক দলের ভাইদেরকে উদাত্ত আহ্বান জানিয়ে এবং দলীয় হাইকমান্ডের নির্দেশনা মেনে সংগঠন পরিচালনা করার জন্য সবাইকে উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। ইন্টেরিয়াম সরকার আমরাই দরকার। আমরা ইন্টেরিয়াম সরকারকে দেখেছি যে আস্থা নিয়ে আমরা এই ইন্টেরিয়াম সরকারকে বাংলাদেশের 18 কোটি জনগণ তাদেরকে ম্যান্ডেট তাদের ম্যান্ডেট নিয়ে আমরা যে আশা নিয়ে ওনাদেরকে বসিয়েছি, ওনারা ব্যর্থ। প্রশাসন যন্ত্রকে যেভাবে ব্যবহার করছে, দুই একটি রাজনৈতিক সংগঠনকে সকালে নাস্তার টেবিলে আর রাতে ডিনারে পাওয়া যায়। তাই আমাদেরকে ভাই, আমাদের এই জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হওয়া ছাড়া কোনো বিকল্প নাই। নির্যাতিত অভিমান করে ঘরে বসে আছেন, আপনারা আসুন, আমরা সবাই মিলে একটা নতুন রাষ্ট্রের স্বপ্ন দেখছি, যেটা আমাদেরকে দেখিয়েছেন জনাব তারেক রহমান তার 31 দফার মাধ্যমে। আমরা ইনশাআল্লাহ জনগণের ম্যান্ডেট নিয়ে সেই 31 দফা বাস্তবায়ন করব। 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে মিলিতভাবে কাজ করার উদাত্ত আহ্বান জানাচ্ছি। এ পর্যায়ে আমাদের মাঝে প্রধান অতিথির বক্তব্য রাখবেন আমাদের প্রিয় বড় ভাই, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র নেতা, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ধর্ম বিষয়ক সম্পাদক জনাব খলিলুর রহমান ভাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশের পুলিশ প্রশাসনের দুর্বলতা এবং কতিপয় মন সৃষ্টি করে বিএনপিকে ষড়যন্ত্রের প্রতিবাদে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদ ঘোষিত
আজকের লালমনিরহাট জেলা কর্তৃক আয়োজিত আজকের স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ বিক্ষোভ সমাবেশে আমাদের মাঝে উপস্থিত আছেন লালমনিরহাট জেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী আহ্বায়ক আব্দুল সাত্তার ভাই, সংগ্রামী সদস্য সচিব মিঠুন সরকার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুল হক আসাদ সহ লালমনিরহাট জেলা পৌর বিভিন্ন থানা সংগ্রামী স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ, অন্যান্য সংগঠন নেতৃবৃন্দ সবাইকে জানাই আমার ব্যক্তিগত পক্ষ থেকে তথা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সভাপতি SM জিলানী, সংগ্রামী সাধারণ সম্পাদক রাজীব হাসানের পক্ষ থেকে জানাই বিপ্লবী শুভেচ্ছা ও রক্তিম অভিনন্দন। প্রিয় সহযোদ্ধারা, আপনারা জানেন সম্প্রতি মিরপুরে ঘটে যাওয়া এক অনাকাঙ্ক্ষিত ঘটনায় আমাদের একটি চেয়ারম্যান জনাব তারেক রহমানকে নিয়ে কুচক্রী মহল অশালীন কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছে। আমরা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। ইনশাআল্লাহ রাজপথে ছিলাম, কোন ষড়যন্ত্র বাংলাদেশের মাটিতে হতে দেওয়া যাবে না। দীর্ঘ 17 বছর ফ্যাসিস্ট সরকার বিরুদ্ধে যেভাবে আন্দোলন করেছি, দীর্ঘ 17 বছর ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আপনারা যেভাবে রক্ত চক্ষু উপেক্ষা করে যেভাবে রাজপথে ছিলেন, ইনশাআল্লাহ আগামী দিনে ধৈর্য ধরে সকল বাধা বিপত্তি নৈরাজ্যকারী সন্ত্রাসীদের বিরুদ্ধে সোচ্চার থাকবেন। আর আমরা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে আপনাদের প্রতি একটা মেসেজ আছে। সেই মেসেজটি হলো, আপনারা দীর্ঘ 17 বছর যেভাবে অবৈধ ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে সোচ্চার ছিলেন রাজপথে, ইনশাআল্লাহ আগামীতেও আপনারা সোচ্চার থাকবেন এবং কোন প্রকার নৈরাজ্য সন্ত্রাস সাথে আপনারা যুক্ত হবেন না এবং করতেও দেবেন না। মাত্র এই নির্বাচন হওয়া পর্যন্ত আপনারা অপেক্ষা করেন। নির্বাচন আসলে ইনশাআল্লাহ সবাই আমরা বাংলাদেশের জনগণ সহ সবাই আমরা সুফল ভোগ করব। বিশেষ ধন্যবাদ জানাই আজকের এই লালমনিরহাট জেলা স্বেচ্ছাসেবক দলকে অত্যন্ত সুন্দর এবং একটি সুশৃঙ্খল বিক্ষোভ মিছিল সমাপ্তি করার জন্য। ইনশাআল্লাহ আগামীতে আবার দেখা হবে। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। নেত্রী আছে, বাঘের মতো একটা হুঙ্কার দেওয়ার নেত্রী আছে, নেত্রী আছে, প্রধানমন্ত্রী মেরে কোন নেত্রী আছে, সন্তানের চেয়ে দেশ বাড়ি মানুষকে ভালোবাসার কোন নেত্রী আছে, সেই নেত্রী এ পর্যায়ে আমাদের মাঝে সভাপতির বক্তব্য দিবেন আমাদের জেলা স্বেচ্ছাসেবক দলের সম্মানিত আহ্বায়ক জনাব আব্দুল সাত্তার। আব্দুল সাত্তার বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল লালমনিরহাট জেলা শাখা কর্তৃক আয়োজিত কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসাবে লালমনিরহাট জেলার আজকের বিক্ষোভ মিছিল শেষে আলোচনা সভার সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের ধর্ম বিষয়ক সম্পাদক জনাব খলিলুর রহমান খলিল ভাই সহ উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল লালমনিরহাট জেলা শাখার বিপ্লবী সদস্য সচিব মিঠুন সরকার মিঠু। আমাদের মাঝে উপস্থিত আছেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব ইরশাদুল হক ইরশাদ সহ বিভিন্ন ইউনিটের বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ সবাইকে
অভিনন্দন। আপনারা যেমন অতীতে এই খুনি হাসিনা সরকার হবে জেল জুলুম নির্যাতন সহ্য করে আপনারা দাঁড়িয়ে আছেন, ঠিক তেমনি ভাবে আপনাদেরকে দাঁড়িয়ে থাকতে হবে। কারাগারীদের রাষ্ট্রনায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের অভিভাবক উনি যে দিক নির্দেশনা দেবেন, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জীবনকে বাজি রেখে সেই কর্মসূচি পালন করবেন। আপনারা বলছেন কিছু নেতৃবৃন্দ ছোটখাটো মাসুম বাচ্চারা এবং ধর্ম ব্যবসায়ীরা কিছু বলছেন, আমি তাদেরকে আহ্বান জানাবো, 5 তারিখের আগে এই ধর্ম ব্যবসায়ীরা কোথায় ছিল? একটি কেন্দ্র থেকে শুরু করে ইউনিয়ন পর্যন্ত কোথাও একটি মিছিল করতে তারা পারে না। তারা এখন বলে অনেক কিছু করেছি, হাসিনার পেছনে থাকে বাংলাদেশের নৈরাজ্য সৃষ্টি করেছিল ওই হেলমেট বাহিনী, ওই হেলমেট বাহিনী ছিল ধর্ম ব্যবসায়ীর লোকজন। তারা তখনও খুন খাবে বলে বিশ্বাস ছিল, তারা এখনো বিশ্বাস করে। আরেকটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। বাচ্চারা 5 তারিখে আপনাদের অবদান আছে, আমরা মেনে নেব, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। যখন হারুনের হোটেলে ভাত খেয়েছিলেন, যখন হারুনের সাথে সরকারের সাথে আপোষ করেছিলেন, তখন কোথায় গেছিল আপনাদের আন্দোলন? তখন কিন্তু লন্ডন থেকে বসে সারা বাংলাদেশে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, বিএনপির সকল অঙ্গ সংগঠনকে থানা, ইউনিয়ন, জেলা, আগামী দিনে রাষ্ট্রনায়ক সবখানে কিন্তু কল কারখানার তিনি নাচ্ছিলেন। ভুলে যেন না, আমরা জানি, বিশ্বাস করি আপনাদের অবদান আছে। যাদের অবদান আছে তাদের কাছে কিন্তু তারা যাচ্ছে না। আপনারা যদি যে ভাইরা খুন হয়েছে তাদের পরিবারের পাশে থাকতেন, আমি সত্তর আপনাদেরকে স্যালুট করতাম, কিন্তু তা না করে আপনারা নিজের আখের গোছাচ্ছেন। এর আগে গাইতেছিলেন 200 টাকার শার্ট, এখন একটি শার্ট গাছেন 1 লক্ষ 1.5 লক্ষ টাকা। এই টাকা আসলে কোথা থেকে জানতে চায়? সেই কারণে যেন আপনাদেরকে প্রস্তুত থাকতে হবে। আগামী দিনে এই সমস্ত নৈরাজ্যকারীরা কোন প্রকার বিশৃঙ্খলা করলে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল চাপ ভাঙা জবাব দেবে। এই আশাবাদ ব্যক্ত করে অনেক কষ্ট করে বৃষ্টিতে ভেজে আপনারা প্রোগ্রামে এসেছেন, সেজন্য বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে আমরা অভিনন্দন জানাচ্ছি এবং কেন্দ্রীয় সংসদ থেকে নেতৃবৃন্দ আমাদের কাছে উপস্থিত আছে। সবাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি। এই আশাবাদ ব্যক্ত করে আগামী দিনে রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের যদি কোন বাজে মন্তব্য করে আপনারা ফেসবুকে কিছু ইনস্টাগ্রামে দেবেন না। কুত্তা কামড়াইতে পারে, আমরা সেই কুত্তা না, আমরা সেই কুত্তার মতো কামড়াইতে পারি না। ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আগামী দিনে রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ এবং আজকের প্রোগ্রামে এখানে সমাপ্তি ঘোষণা করা হলো। জিন্দাবাদ, জিন্দাবাদ, দেশ বাংলাদেশ জিন্দাবাদ, জিন্দাবাদ, জনতা